2025 সালের এপস্টিন ফাইলস লিক। নাম, ক্ষমতা এবং নিষিদ্ধ সত্য জানুন যে এই লিক ফাইলে এমন কি আছে যা হঠাৎ করে তোলপাড়ে উঠেছে। আর এপস্টিন লিক ফাইলটি কমেন্টে পিন করা রয়েছে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। জেফ্রি এপস্টেইন ছিলেন একজন ফাইন্যান্সিয়াল ম্যানেজার বা মানি ম্যানেজার। সংক্ষেপে বললে তিনি ধনী ব্যক্তিদের সম্পদ ম্যানেজ করতেন আর নিজেকে পরিচয় দিতেন ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার বা হেজ ফান্ড টাইপ ফাইন্যান্স এক্সপার্ট হিসাবে। 2025 সালের শুরুতে যখন মার্কিন বিচার বিভাগ ডিওজে বাধ্য হয়ে এপস্টিন ফাইলস প্রকাশ করে, তখন বিষয়টি আর শুধু জেফ্রি এপস্টিনের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এই ফাইলগুলো নতুন করে আলোচনায় আনে এমন সব নাম যাদের ঘিরে আগে শুধু গুঞ্জন ছিল: ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, মাইকেল জ্যাকসন, বিল ক্লিন্টন, এলন মাস্ক সহ একাধিক প্রভাবশালী ও বিখ্যাত ব্যক্তি। যদিও সরকারিভাবে দাবি করা হয় এই নথিগুলো স্বচ্ছতার অংশ, বাস্তবে দেখা যায় বহু নাম কালো করে ঢেকে রাখা, গুরুত্বপূর্ণ অংশ কাটা, কিছু ছবি প্রকাশের পর আবার সরিয়ে ফেলা। এই অসম্পূর্ণতা থেকেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্ন: কারা রক্ষা পাচ্ছে আর কেন? ব্রেন, জেফ্রি এপস্টেইন একজন অপরাধী না একটি ছায়া নেটওয়ার্ক? এপস্টেইন ছিল প্রমাণিতভাবে শিশু ও কিশোরী মেয়েদের যৌন পাচারকারী, মেয়েদের ধনী ও ক্ষমতাবান লোকদের কাছে পরিচয় করিয়ে দিত, ভয়, টাকা ও প্রভাব ব্যবহার করে নীরবতা নিশ্চিত করত। কিন্তু প্রশ্ন হল, এত বড় অপরাধ করেও সে এত বছর নিরাপদে কিভাবে ছিল? উত্তর একটাই: সে একা ছিল না। এপস্টিন আইল্যান্ড, যেখানে শুধু এপস্টিন ছিল না। লিটল সেন্ট জেমস আইল্যান্ড, যাকে বিশ্ব চেনে এপস্টিন আইল্যান্ড নামে, এই দ্বীপ নিয়ে 2025 সালের ফাইলগুলোতে আবারও নতুন করে আলোচনা শুরু হয়। ভুক্তভোগীর ও সাক্ষীদের বক্তব্য অনুযায়ী দ্বীপে নিয়মিত অপ্রাপ্তবয়স্ক মেয়েদের আনা হতো, প্রাইভেট পার্টি ও গেস্ট ভিজিট হতো, মেয়েদের বয়স নিয়ে ইচ্ছাকৃতভাবে অস্পষ্টতা রাখা হতো। স্টার, বিখ্যাত ব্যক্তিদের স্পট হওয়ার অভিযোগ। নথি, ছবি ও সাক্ষ্যে দেখা যায় বিভিন্ন সময়ে সেলিব্রিটি, রাজনীতিবিদ ও ধনী কুবেরদের দ্বীপে দেখা গেছে। কিছু নাম বারবার উঠে এসেছে, যদিও আইনিভাবে অপরাধ প্রমাণ হয়নি। এখানেই পার্থক্যটা বোঝা জরুরি। দ্বীপে উপস্থিতি ইকুয়ালস টু অপরাধ প্রমাণ নয়। কিন্তু এপস্টেইনের মতো ব্যক্তির দ্বীপে নিয়মিত যাতায়াত অবশ্যই প্রশ্নবিদ্ধ। ললিতা এক্সপ্রেস ও ফ্লাইট লগস। এপস্টেইনের ব্যক্তিগত বিমানের নাম ললিতা এক্সপ্রেস, নামটাই ভয়ঙ্কর ইঙ্গিতপূর্ণ। এই বিমানের ফ্লাইট লগসে পাওয়া গেছে বিল ক্লিন্টনের নাম, প্রিন্স অ্যান্ড্রিউর নাম, একাধিক মিডিয়া ও ব্যবসায়িক এলিটের নাম। 2025 সালের ফাইলে কিছু নতুন অংশ যোগ হয়, তবে আবারও অনেক নাম রিডাক্টেড। মানুষের সন্দেহ এখানেই, যদি নির্দোষী হয় তাহলে নাম লুকাতে হবে কেন? ডোনাল্ড ট্রাম্প, পরিচয়, মন্তব্য ও বিতর্ক। এপস্টিনের সাথে সম্পর্ক। ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তিনি এপস্টিনকে চিনতেন, সামাজিক অনুষ্ঠানে একাধিকবার দেখা হয়েছে। তবে তিনি দাবি করেন পরে সম্পর্ক ছিন্ন করেন, এপস্টিনের অপরাধের সাথে জড়িত নন। মেয়েদের বিষয়ে ট্রাম্পের আচরণ। এপস্টিন ফাইলস ও পুরনো সাক্ষ্যগুলোতে আবার আলোচনায় আসে ট্রাম্পের নিজের মেয়েদের নিয়ে অতীতে করা অশালীন মন্তব্য। কিছু ছবি ও সাক্ষ্যে মেয়েদের প্রতি অসম্মানজনক দৃষ্টিভঙ্গির অভিযোগ। ভার্নিং, গুরুত্বপূর্ণ। এগুলো নৈতিক ও সামাজিক বিতর্ক। আইনিভাবে শিশু নির্যাতনের কোনো প্রমাণ ট্রাম্পের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, এই মানসিকতা কি এপস্টেইনের মতো লোকদের সাথে বন্ধুত্বকে সহজ করেছিল? বিল ক্লিন্টন, নাম আছে, প্রমাণ নেই। বিল ক্লিন্টনের নাম ফ্লাইট লগসে একাধিকবার এসেছে, এপস্টেইনের সাথে সামাজিক যোগাযোগের প্রমাণ আছে। কিন্তু তিনি দ্বীপে যৌন অপরাধ করেছেন এমন কোনো আদালত প্রমাণ নেই। তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন। এখানেও একই ধোঁয়াশা, আইনি প্রমাণ নেই, কিন্তু প্রশ্ন আছে। এলন মাস্ক, নাম, যোগাযোগ ও সন্দেহ। 2025 সালের ফাইলে নতুন করে আলোচনায় আসে এলন মাস্কের নাম। যা জানা যায়, এপস্টেইনের সাথে সরাসরি অপরাধমূলক সম্পর্কের প্রমাণ নেই, তবে সামাজিক ও ফাইন্যান্সিয়াল সার্কেলে যোগাযোগের উল্লেখ আছে। মাস্ক প্রকাশে বলেছেন তিনি এপস্টেইনের অপরাধের সাথে জড়িত নন, দ্বীপ বা পাচারে জড়িত ছিলেন না। তবুও এপস্টেইন ফাইলসের নাম থাকা মানে জনগণের প্রশ্নের মুখে পড়া। ভুক্তভোগীদের কথা, সবচেয়ে চাপা দেওয়া সত্য। এই পুরো কাহিনীতে সবচেয়ে কম শোনা যায় ভুক্তভোগীদের কণ্ঠ। ভার্জিনিয়া গিউফ্রে সহ একাধিক নারী বলেছেন কিভাবে তাদের বয়স লুকানো হতো, কিভাবে বড় লোকদের সামনে হাজির করা হতো, কিভাবে ভয় দেখিয়ে চুপ করানো হতো। 2025 সালের ফাইল প্রকাশে বহু তথ্য ভুক্তভোগীর পরিচয় রক্ষার অজুহাতে কাটা হয়, কিন্তু এর ফলে সত্য অসম্পূর্ণ থেকে যায়।
কিন্তু এপস্টেইনের বিরুদ্ধে চাইল্ড অ্যাবিউজ, পাচার ও হিউম্যান ট্রাফিকিং প্রমাণিত ও অভিযুক্ত প্রমাণিত। তবে 2025 সালের ফাইলে আসলে কি প্রমাণ করল? জেফ্রি এপস্টেইন ছিল ভয়ঙ্কর অপরাধী। সে একা ছিল না, ক্ষমতাবানদের সাথে তার ঘনিষ্ঠতা ছিল। কিন্তু পুরো নেটওয়ার্ক এখনও প্রকাশ পায়নি। তাই এপস্টেইন ফাইলস আমাদের একটা জিনিস স্পষ্ট করে দেয়: ক্ষমতা থাকলে সত্যকে বিলম্বিত করা যায়, কিন্তু মুছে ফেলা যায় না। 2025 সালের লিক দরজাটা খুলেছে, কিন্তু আলো জ্বালায়নি। আর যতদিন আলো পুরো না জ্বলবে, ততদিন এই প্রশ্নটা থাকবে: জেফ্রি এপস্টেইন কি একা দানব ছিল, নাকি সে ছিল দানবদের দরজার প্রহরী? তো গাইজ, এই ছিল ভিডিওটি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ: প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।